প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 ইতিহাস দ্বিতীয় সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো, জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কিভাবে ঘটে। এটি ভালো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 4 বা 3 নম্বরে আসতে পারে। প্রাচীনকালে মানুষ আকাশের নানা গতিবিধির প্রতি মুগ্ধ ছিল এবং তারা মনে করত যে আকাশের গ্রহ নক্ষত্র পৃথিবীর ঘটনাসমূহকে প্রভাবিত করে। ধীরে ধীরে তারা গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতে শুরু করে এবং এ থেকেই জন্ম নেয় জ্যোতিষ শাস্ত্রের, যা মানুষের জীবনের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব নিয়ে কাজ করে। পরবর্তীকালে এই জ্যোতিষশাস্ত্র থেকে উদ্ভূত হয় জ্যোতির্বিদ্যার, যা আকাশ তথা মহাজগতের নানা ঘটনা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে আলোচনা করে। জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব। 1. সূচনা পর্ব। মেসোপটেমিয়া, মিশর, ভারত ও চীনের প্রাচীন সভ্যতায় জ্যোতিষ চর্চা ও জ্যোতিষবিদ্যা একই সাথে বিকাশ লাভ করে। সেই সময়ের লোকেরা গ্রহ নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করে আবহাওয়ার পরিবর্তন, কৃষিকাজ, রাজনৈতিক ঘটনা প্রবাহ প্রভৃতির পূর্বাভাস দিত। 2 নম্বর পয়েন্ট, গ্রিকদের অবদান। গ্রিক দার্শনিক প্লেটো ও পিথাগোরাস আকাশকে ঐশ্বরিক নিয়মের এক নিখুঁত নিদর্শন হিসাবে দেখতেন। তবে খ্রিস্টীয় 2য় শতকে রচিত টলেমির অ্যালমাজেস্ট গ্রন্থ জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার উত্তরণের এক অভূতপূর্ব দৃষ্টান্ত। 3. ইসলামের স্বর্ণযুগ। খ্রিস্টীয় 8ম থেকে 3য় শতকে ইসলামের স্বর্ণযুগে আল বাত্তানি ও আল সুফির মতো পণ্ডিতরা জ্যোতির্বিদ্যাকে আরও উন্নত করেন। 4. নবজাগরণের যুগ। নবজাগরণের সময় থেকে জ্যোতির্বিদ্যা আনুষ্ঠানিকভাবে জ্যোতিষশাস্ত্র থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। গ্যালিলিও, কোপার্নিকাস ও কেপলারের মতো পণ্ডিতরা জ্যোতিষশাস্ত্রের মতো অবৈজ্ঞানিক ধারণাকে প্রত্যাখ্যান করে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, নীতির উপর ভিত্তি করে মহাকাশের নানান ঘটনা ব্যাখ্যা করেন। মন্তব্য। উপরিউক্ত আলোচনা থেকে নিঃসন্দেহে বলা যেতে পারে, জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিদ্যা উভয়ের ভিত্তি হল আকাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ। এই দুই শাস্ত্রের ইতিহাস আমাদের আকাশ তথা মহাবিশ্ব সম্পর্কে মানুষের দীর্ঘস্থায়ী কৌতূহল ও অনুসন্ধানের গল্প বলে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।